সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ আলম। তো বন্ধুরা, আজকে আমরা পাইথন বিগিনিং টু অ্যাডভান্স উইথ ব্লকচেইন, মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স কোর্সে শিখব পাইথন স্টেটমেন্ট কি। এটা আমরা পাইথন স্টেটমেন্টের তাকে কয়েকটা পর্বে ভাগ করব। আজকে আমরা শিখব পাইথন স্টেটমেন্ট কি, কত প্রকার এবং ওগুলোর মধ্যে উদাহরণ সহ আমরা আজকে শিখব। চলুন শুরু করা যাক। পাইথন স্টেটমেন্ট কি যদি প্রথমে বলি আমরা, what is Python statement? আমরা আমাদের যে পাইথনের যে ইন্টারপ্রেটর, যে ইনস্ট্রাকশন সমূহ একটি কমপ্লিট কোড হিসেবে সম্পাদন করে। পাইথনের ইন্টারপ্রেটর যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেই সেটাকে যখন একটা কমপ্লিট কোড হিসেবে এটাকে এক্সিকিউট করে বা সম্পাদন করে তাকে পাইথন স্টেটমেন্ট বলে। টাইপস অফ পাইথন স্টেটমেন্ট যদি বলি, টাইপস অফ পাইথন স্টেটমেন্ট এক হচ্ছে সিঙ্গেল লাইন, দুই হচ্ছে মাল্টি লাইন, এটাকে আবার সিম্পল স্টেটমেন্ট বলে। মাল্টি লাইন আরেকটা হচ্ছে স্টেটমেন্টস, 3 নাম্বার হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। তো সেভ করি, হ্যাঁ, পাইথন স্টেটমেন্টস। ঠিক আছে। তো সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কি, আমরা স্টেটমেন্ট কি, পাইথন স্টেটমেন্ট কি সেটা জানলাম। কত প্রকার? 3 প্রকার: সিঙ্গেল লাইন ও সিম্পল স্টেটমেন্ট, মাল্টি লাইন স্টেটমেন্ট, কম্পাউন্ড স্টেটমেন্ট। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কি? সিঙ্গেল লাইন স্টেটমেন্ট যখন একটি কমপ্লিট একটি লাইনের মধ্যে লেখা হয় তখন এটাকে বলা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। তাহলে সেটা কি ধরনের হতে পারে? যেমন আমি একটা কোড লিখতে পারি, যেমন আই ইকুয়াল টু হচ্ছে 10, ওকে, সাম ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস 2 প্লাস 8, ওকে। তাহলে এখানে দুইটা স্টেটমেন্ট আছে সিঙ্গেল লাইন। আই একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, সাম একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আরেকটা করতে পারি এরকম প্রিন্ট আই, এটা একটা স্টেটমেন্ট সিঙ্গেল লাইন। আরেকটা করতে পারি প্রিন্ট সাম, এটা একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। হ্যাঁ, আলটিমেটলি এগুলো প্রিন্ট করলে কি হবে? এই 10 এবং 20 আউটপুট আই এবং সাম আসবে। তাহলে আমরা কি জানলাম? সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কি? সিঙ্গেল লাইন স্টেটমেন্ট যখন একটি কমপ্লিট কোড একটি লাইনের মধ্যে লেখা হয় তখন এটাকে সিঙ্গেল লাইন, একটা লাইনের মধ্যে লেখা হয়। এটা একটা কমপ্লিট কোড, এটা কমপ্লিট কোড অ্যাসাইন করা হয়েছে আই যে 10, পরবর্তী আই কেমন, এটা একটা কমপ্লিট কোড, এটা একটা কমপ্লিট কোড। এবার আসি আমরা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব। এর অনেকগুলো প্রকার আছে, বিশেষ করে সিঙ্গেল লাইন স্টেটমেন্টগুলোর মধ্যে একটা আছে হচ্ছে এক্সপ্রেশন স্টেটমেন্ট। এক্সপ্রেশন স্টেটমেন্ট, ওকে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, যেটা আমরা অলরেডি করলাম, অ্যাসাইনমেন্ট। আমি এগুলো প্রত্যেকটা উদাহরণ নিয়ে আসতেছি পরবর্তীতে। তারপর হচ্ছে অ্যাসার্ট, চার নম্বর হচ্ছে পাস স্টেটমেন্ট, ডেল স্টেটমেন্ট। তারপর যে চারটা থাকতে পারে 1.6 রিটার্ন স্টেটমেন্ট। তারপর যে হচ্ছে ইয়েল্ড। আপাতত আপনারা এটা নামগুলো জেনে রাখুন, আমরা এগুলো পরবর্তীতে ডিটেলস নিয়ে আসতেছি। আমি রেইজ স্টেটমেন্ট, রেগ স্টেটমেন্ট। তারপর হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, পাস।
ফার্স্ট স্টেটমেন্টস। ইম্পোর্ট স্টেটমেন্ট, গ্লোবাল স্টেটমেন্টস, নন লোকাল, সর্বশেষ 14 নম্বর হচ্ছে নন লোকাল স্টেটমেন্টস। নন লোকাল অ্যাকচুয়ালি একসাথে লেখেন নন লোকাল স্টেটমেন্ট। এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন বা সিম্পল স্টেটমেন্টসের, এগুলো ব্যবহার করে করা হয়। আমরা এগুলো প্রত্যেকটা উদাহরণ পরবর্তী মাল্টি লাইন স্টেটমেন্টটা কী তাহলে সেটা একবার জানা দরকার। একাধিক লাইনে মানে যখন একটি কমপ্লিট কোড একাধিক লাইনের মধ্যে লেখা হয় তখন এটাকে বলা হয় মাল্টি লাইন স্টেটমেন্টস। পাইথনে আপনি যখন নতুন লাইনে যাবেন তখন এটা কীভাবে লেখে সেটা একটু আলোচনা করি। একাধিক লাইন একটা স্টেটমেন্টস। সি আমি একটা কোড লিখতে পারি, মেসেজ বললাম হচ্ছে হ্যালো দেয়ার, একটা সিঙ্গেল লাইন স্ল্যাশ অ্যান্ড ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস টু লার্ন পাইথন প্রোগ্রামিং। হয়ে গেল, এটা নিয়মে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে হচ্ছে এটা একটা মাল্টিলাইন স্টেটমেন্ট। এখানে আমি মনে হচ্ছে যে এখানে তো শেষ, লেটস সি আমি এখানে একটা দিব, এখন নীলা বসবো সেটা সমস্যা না। আমি এখান থেকে পরের লাইন লিখতে চাই, তাহলে আমাকে একটা জাস্ট স্ল্যাশ দিতে হবে। এবার আবার লিখব ফলো the tutorials to become expert in Python। আটটা লাইনে আমি যেতে যাচ্ছি, দেখেন একাধিক লাইনে। ডোন্ট ফরগেট টু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস টু। এটা যেমন একটা মাল্টিলাইন হতে পারে। এখন আমি যদি প্রিন্ট করতে পারি, মেসেজ কেমন আসে দেখি। দেখেন হ্যালো দেয়ার, আমি দেয়ারটা বানান ভুল হয়েছে, হেরি হয়ে গেছে না। একটা লাইন নিউ লাইন নিউ লাইন নিউ লাইন, পরবর্তীগুলো দেখেন আমি মাল্টি লাইন লিখছি। প্রোগ্রামিং ফলো, এটা একটা স্টেটমেন্টস, এটা একটা স্টেটমেন্টস, কিন্তু আমি কীভাবে লিখলাম একটা স্ল্যাশ দিয়ে পড়লাম। যদি এটা না দিতাম তাহলে এরর করতো। দেখুন না দিলে কী হয়, একটা এরর দিবে যে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, হ্যাঁ এটা নেবে না। তো এটাকে হচ্ছে একটা মাল্টিলাইন স্টেটমেন্টস। আরেকটা হতে পারে আমার ম্যাথের বেলায়, যেমন আমরা এরকম লিখতে পারি, লেটস সি বললাম টোটাল হচ্ছে 5 প্লাস 2 প্লাস 3 প্লাস, এখানে আমি আর লিখলাম না, এন্টার দিলাম। দেখেন সে অটোমেটিক লাইন ইন্ডেন্ট নিচ্ছে। 4 প্লাস 3 প্লাস 6 প্লাস স্ল্যাশ 5 প্লাস 8 প্লাস 9 শেষ। এখন আমি বলতে পারি প্রিন্ট, যেহেতু লাইন ইন্ডেন্ট দিইনি, স্ল্যাশ দেয়নি, টোটাল দিতে পারি আমি এখানে। এখন দেখেন ওইটা চলে আসছে, টোটাল হচ্ছে 45 যোগফল। ঠিক আছে, তাহলে একাধিক লাইন একটা ম্যাথমেটিক্যাল কিছু লিখতে গেলেও আমাকে মাল্টিলাইন করতে। মাল্টিলাইন আরও অনেক উদাহরণ আছে যেটা আমরা পরবর্তীতে আসবো। এবার আমি আসি কম্পাউন্ড স্টেটমেন্ট। তাহলে মাল্টিলাইন স্টেটমেন্টটা কী যদি আমি এই ব্যাখ্যাটা অনুযায়ী বলতে পারি, মাল্টিলাইন স্টেটমেন্ট হচ্ছে যখন একটি কমপ্লিট কোড একাধিক লাইনের মধ্যে লেখা হয়, একাধিক লাইনের মধ্যে লিখছি, একাধিক লাইনের মধ্যে লিখেছি, তখন এটাকে বলা হয় মাল্টিলাইন স্টেটমেন্ট। পাইথন আপনি যখন নতুন লাইনে যাবেন, একটা নতুন লাইনে গেলাম, হ্যাঁ তখন স্বয়ংক্রিয়পূর্ব স্টেটমেন্ট শেষ হয়ে যায়, তাই না? কিন্তু আমি চাচ্ছি যে না বলতে এটা শেষ হয়ে যাবে, যদি তখন
আপনি চাইলে এই কন্টিনিউয়েশন ক্যারেক্টার বলে রাখি, এটা স্ল্যাশ মাল্টি দিয়ে আমরা মাল্টিলাইন লিখতে পারি, যেখানে আমরা এভাবে লিখলাম। ঠিক আছে, কন্টিনিউয়েশন ক্যারেক্টার্স এটা ব্যবহার করে। এখন কম্পাউন্ড স্টেটমেন্ট কী জিনিস? কম্পাউন্ড স্টেটমেন্ট হচ্ছে অন্যান্য স্টেটমেন্টগুলো এর মধ্যে থাকে, একাধিক স্টেটমেন্ট নিয়ে একটা স্টেটমেন্ট থাকে। এটা কোনো না কোনোভাবে এই কম্পাউন্ড স্টেটমেন্টগুলো কোনো না কোনোভাবে অন্য স্টেটমেন্টগুলোকে প্রভাবিত করে বা নিয়ন্ত্রিত করে, এবং এটা একাধিক লাইনে বিস্তৃত থাকতে পারে, তবে এক লাইনেও হতে পারে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট। যেমন আমরা একটা কম্পাউন্ড স্টেটমেন্ট উদাহরণ দিতে পারি এরকম, লেটস সি, এভাবে লিখতে পারি নাম্বার 10, বলো ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 0, ও সরি আমি এখানে ব্যালেন্স দিচ্ছি, তাহলে আমি বলবো প্রিন্ট পজিটিভ নাম্বার। আর হচ্ছে এলস প্রিন্ট নেগেটিভ নাম্বার। এরপর আমি বলতে পারি রাখলাম প্রিন্ট দিস স্টেটমেন্ট is always executed. লক্ষ্য করো আমি একাধিক লাইন লিখছি, এটা প্রভাবিত করছে। আমি যে সংখ্যা বলছি লাইনগুলো কোন না কোনো ইফ যেটা কন্ডিশন চেক করলাম যে 0 চেয়ে বেশি পজিটিভ নাম্বার, এটা প্রভাবিত করছে, আর নাহলে এইটা করবে, সো আমার একটা পজিটিভ নাম্বার আসবে এবং এই লাইনটা সবসময় কাজ করবে। তাই এই অংশটুকু কম্পাউন্ড স্টেটমেন্ট, এই তাহলে কি আসলো? পজিটিভ নাম্বার। তাহলে এটা আমরা কম্পাউন্ড স্টেটমেন্টগুলোতে কী কী থাকে? সাধারণত ইফ থাকে, তারপর হোয়াইল থাকে, ফর থাকে, ট্রাই থাকে, উইথ থাকে। এগুলো হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এবং এগুলো প্রত্যেকটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো বন্ধুরা, এই কোর্সের পরবর্তী ভিডিওগুলো পেতে চোখ রাখুন আমাদের W3 প্রোগ্রামার্স ফেসবুক পেজ অথবা গ্রুপে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল W3 প্রোগ্রামার্স-লাইভ চ্যানেলটিও। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অচিরে আমি আবার আসছি এই কোর্সের পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।